এই যে লাস্যময় ভঙ্গিতে যে ভদ্রমহিলা হেঁটে হেঁটে যাচ্ছেন, তিনি হলেন মৌ। আরে দাঁড়ান মশাই, দাঁড়ান। মৌকে দেখার এত তাড়া? তার আগে দেখুন, এই যে ভদ্রলোক, সে হলো মৌয়ের একমাত্র বর, আর এই ছেলেগুলো মৌয়ের প্রাণের ঠাকুরপো। তাহলে এবার দেখা যাক এই মৌচাকের মৌ কে। আজকে রাতে জোছনাতে কেউটে ওঠে বিছানা। আমার চাবি না এখনো চলে। আর কার কার কাছে যে এর চাবি আছে তা স্বয়ং ভগবানও জানেন। আমার একা লাগে না বলো? আজ কি করে যাই? আরে আজ হবে না, আসবো তো। আজকে রাতে প্যাডেল করে মেডেল পাবে কে? কত টাকা? 1.5 কোটি। দাও, টিকিটটা দাও। কথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। মৌয়ের আবার সেই অবস্থা হবে না তো? নো সেক্সি পোজ, নো খিস্তির মস্তি ওয়াই। হ্যাঁ, বিমলদাকে মারলো কে? ডেড বডি কি মৌয়ের বাড়িতে একটা নাকি বেশি? এই চুপ। আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই টাকা? কিন্তু লটারিটার এবার কি হবে? বিমলদার লাশটাকে তোষকের মধ্যে জড়িয়ে একটা পুকুরে ফেলে দেবে। বিমলদা এখানে? তাহলে মা, লটারিটাও কি চলে গেল নাকি? এসে গেছি। মৌ মৌ মৌ। আর কজন আসবে এই রাতে? হ্যাঁ, তুমি গোটা পাড়া দিচ্ছ নাকি? চাবি? উফ বাবা, সব ঘেঁটে তাই না? কি সব ট্রেলারে বুঝে যাবেন ভাবছেন? বর, ঠাকুরপো, লাশ আর একটা লটারির টিকিট নিয়ে আপনাদের কাছে আসছে মৌ। সঙ্গে আসছে তার সাথে মৌচাক। বৌমা, তোমার যে মোবাইল আছে তা তো জানতাম না। এবারে দুটো না 3টে লাশ পড়বে, বেশি কিছু জানতে চাইলে।